এই কচু শাক কিন্তু আমরা করিনি, কলমি শাক কিন্তু আমরা করিনি, লতি কিন্তু আমরা করিনি, এগুলো ন্যাচারাল উঠছে। জমিটা আমরা ক্রয় করছি, জমিটা আমরা কিনছি, তার মানে এই না জমিতে যা হবে সব কিছুই আমাদের। আসলে রিসারিসি এটা খুবই খারাপ জিনিস, ঠিক আছে? রিসারিসি করবেন না। কেন আমাদের এখানে শিম গাছে ফুল আসছে, মাশাআল্লাহ বলবেন সবাই, অনেক সুন্দর না ফুলগুলো, আপনার এই বেগুনি কালার ফুলগুলো। কিন্তু এই জমিটা কিন্তু একেবারে পরিত্যক্ত ছিল এই পাশের মতো। এখানে দেখেন ঘিরা দিয়ে কি সুন্দর করে চাষাবাদ করতেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো রুপটপে আসলাম, হচ্ছে বাসায় হচ্ছে কারেন্ট নাই, তো যার কারণে ভাবলাম একটু রুপটপ থেকে হেঁটে আসি। কিন্তু রুপটপে এসে যে অবস্থা দেখতে পাচ্ছি, রোদ তো মাশাল্লাহ অনেক রোদ উঠছে। এই রোদের মধ্যে রুপটপ আসলে বেশিক্ষণ থাকা ঠিক না, তো যেহেতু আসছি তারপরও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের এই ভিডিওটা আর কি, তো আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। দেখেন এই পাশে দেখছেন এখানে চাষাবাদ করতেছে। এই জমিটা কিন্তু একেবারে পরিত্যক্ত ছিল এই পাশের মতো। এখানে দেখেন ঘিরা দিয়ে কি সুন্দর করে চাষাবাদ করতেছে। এই জায়গাটা নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমি আপনাদেরকে বলি। যেহেতু আমাদের এই পাশে, আমাদের এরিয়ার সাইডে, তো এখানে কিছু হলে আমরা সব সময়গুলো শুনি, ঠিক আছে? তো এই জমিটা হচ্ছে মূলত, এই পুরো জমিটা হচ্ছে আরেকজনের, এই বাড়িওয়ালার, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এই পাশে ওয়ালের সাইডে আর কি। তো এই জমিটা আরেকজনকে দিছে হচ্ছে, মানে তুমি যদি পারো কিছু চাষবাস করে খেয়েও আর কি। তো ও গত বছর ওইখানে কচু শাক করছে, আরও দু একটা জিনিস করছে হয়তো, বা বিশেষ করে কচু শাক হয়েছিল আর কি, কচু গাছ আর কি। তো ওকে আমরা তেমন একটা চিনতাম না। ওর নাম আমরা রাখছি কি জানেন? কচুওয়ালা। মানে আমাদের দিক থেকে এটা খারাপভাবে নেবেন না কেউ, মানে আমরা যাতে বুঝি সেজন্য বলি যে ওই যে আমাদের পিছন দিয়ে কচুওয়ালা আছে যে ও। তো যাই হোক, ও কিন্তু গত বছর করছে, খাইছে। তো এই বছর কিন্তু সে এখনও আসে নাই, দেখছেন? এই জাস্ট মাত্র সেই এই এরিয়াটা ঘিরে দিচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াটা, এই ছোটো এরিয়াটা ঘিরে দিচ্ছে। মানে সে বাসায় খাবে, কিছু শিম লাগিয়েছে, তারপর হচ্ছে এখানে কিছু শাক করবে, তারপর ধন্যা পাতা করবে আর কি, আরও এভরিডিংস কিছু একটা করবে, মানে জাস্ট বাসায় খাওয়ার জন্য। এইটুকুর বেশি আর লাগে না। বাসায় ফ্যামিলি মেম্বার কয়জন? 4-5 জন। তো এইটুকুই সে ঘিরা দিয়ে এখানে করবে আর কি এগুলো। তো এখন সে এটা করতেছে, কিন্তু পাশের আরেকজন, মানে মানুষ, একজনের জমি থাকতেই পারে, ঠিক আছে? একজন দিছে আর কি এটা করার জন্য। যার জমি, সে যদি কিছু বলতো তাহলে একটা কথা ছিল, বা তুমি করতে পারবে না, তুমি কেন করতেছো আমার জমিতে, করিও না। এখন সে কিন্তু পারমিশন দিয়ে দিছে, মানে ওকে করার জন্য। সে গত বছরও করছে, এবছরও ছোট্ট করে করছে। পুরো জমিটা কিন্তু পড়ে আছে বাকি অংশটা। এখন পাশের প্রতি মানুষের আরও কিছু মানুষ আছে না, যেমন ধরো আপনার 2 টাকা হলে আপনার পাশের প্রতিবেশীর তার একটু চুলকানি উঠে, কেন ওর টাকা হচ্ছে, ও এই টাকাটা কি লিগ্যালভাবে কামাচ্ছে নাকি অবৈধভাবে কামাচ্ছে, সেটা নিয়ে মানুষের চুলকানি থাকে না? ঠিক এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কারণ পার্শ্ববর্তী আরেকজনের, মানে ও কেন করতেছে এটা নিয়ে একটু ঝগড়াঝগড়ি, মানে ও করবে। তখন ও বলতেছে আমি তো বাসায় খাওয়ার জন্য এটুকু করছি, তোমার যদি করার ইচ্ছা হয় পুরো জমিটা পুরো আছে এখানে, ঠিক আছে? এই জমিতে তুমি করো গা। তো ও আর দেরি করে নেওয়ার সাথে সাথে এখানে গিয়া দিয়ে দেখেন ওরটা হচ্ছে আপনার কতটুকু, ওরটা হচ্ছে এই সামান্য একটু, ঠিক আছে? আর এটা দেখেন বিশাল বড় করে নিছে। তারপর ওইদিকে আবার কলা গাছ রোপণ করছে। তো যাই হোক, আসলে রিসারিসি এটা খুবই খারাপ জিনিস, ঠিক আছে? রিসারিসি করবেন না, এটা দেখে আমি বোঝা যায়। তো আমরা জানালা দিয়ে যখন ওদের ঝগড়া দেখতেছি, মানে মালিকের কোনো এখানে আসেও নাই, মালিকের কোনো এখানে কথাও নাই। জমি কিন্তু মালিক আরেকজন, ওরা দিয়ে দিছে ওকে। কিন্তু ওর সাথে ওই পাশের এই জমি যেটা ঘিরা দিছে আর কি, মানে পার্শ্ববর্তী প্রতিবেশী আর কি, ওরা ঝগড়া করতেছে। ওদের ঝগড়া শুনতে শুনতে এক পর্যায়ে আমরা জানালা দিয়ে, যেহেতু আমাদের পাশে, আমরা জানালা দিয়ে বলতেছি ভাই আমার মামাদেরও জমি আছে ওই পাশে, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই, আমার মামাদেরও জমি আছে। আমার মামাদের জমিটা খালি পড়ে আছে, জাস্ট শুধু কলা গাছ আছে, ঠিক আছে? তো কলা গাছ আছে, আপনারা চাইলে পরিষ্কার করে, কারো যদি বেশি চাষ করার ইচ্ছা থাকে, জমির অভাব থাকে, তাহলে আমার মামাদের জমিতে করতে পারেন। দেখেন এখানে পুরা কলা গাছ আছে, আর পুরো জমিটাই হচ্ছে খালি। তো আপনারা এগুলো একটু পরিষ্কার করে চাইলে আপনারা এখানে চাষবাস করতে পারেন, আমাদেরকে দিতে হবে না। আপনারা করে আপনারা খাইয়েন, যদি কখনো ভালো লাগে আমাদের জমিতে করছেন তাহলে আমাদেরকে 2-4টা দিলে দিয়েন, যান, দিতে হবে না। মানে ওদের ঝগড়া দেখে আমরা এটাই বলতেছি। জমি নিয়ে আসলে ঝগড়াঝাটিগুলো থাকবে, এটা নর্মাল বিষয়। তো জোহরের আজান দিচ্ছে, আপনারা হয়তো বা ব্যাকগ্রাউন্ডে শুনতেছেন আর কি।
আসলে আমাদের জমিতেও কিন্তু যেহেতু বর্ষাকাল শেষ হচ্ছে আর কি, শেষ হয়ে গেছে অলরেডি বর্ষাকাল, উইন্টার চলে আসছে, তো জমিতেও যা আবর্জনা আছে সবগুলো আশা করি সবগুলো নিজে নিজে শুকিয়ে যাবে। তো আমার মামা আসতেছে অলরেডি, ওই যে দেখেন দেখা যাচ্ছে, এই যে আমার মামা আসতেছে, অফিস থেকে আসতেছে আর কি, আমার মামা চলে আসছে। তো যেহেতু দুপুরবেলা লাঞ্চ করার জন্য আসছে আর কি, এই যে জমি দেখে দেখে আসতেছে এই আর কি। তো এখানে কলার চারা ধরছে কয়েকটা, তো সেগুলো দেখতেছে আর কি কী অবস্থা এখানে। কিন্তু এখানে আশেপাশে যারা আছে দূর দূরান্তের মানুষ, এখানে আমাদের জমি থেকে এখানে আসি কচু শাক তুলে, তারপর লতি তুলে, তারপর বিভিন্ন শাক যা আছে কলমি শাক ওগুলো তুলে। আমরা কিন্তু কখনো ডাক দিই না, কারণ দরকার কি এখানে টাকা, এগুলো হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে। এই কচু শাক কিন্তু আমরা করিনি, কলমি শাক কিন্তু আমরা করিনি, লতি কিন্তু আমরা করিনি, এগুলো ন্যাচারাল উঠছে। জমিটা আমরা ক্রয় করছি, জমিটা আমরা কিনছি, তার মানে এই না জমিতে যা হবে সব কিছুই আমাদের, ঠিক আছে। জমিটা কিনছি এখানে, যেহেতু আমরা এখানে একটা বাসস্থান করব, একটা বাড়ি করব, একটা ঘর করব, তো এই তখন হচ্ছে আমরা থাকবো আর কি। আমাদের জমি বলে আমরা এটা মানে অধিকার খাটাবো, এখানে একটা সুতা উঠলো সেটা আমাদের হয়ে যাবে। কিছু মানুষ আছে বুঝছেন, মানে নিজেদের জায়গাতে যদি একটা আগাছা উঠে সেটাও ওদের হয়ে যায়, মানে সেটা ওরা কিনছে, কিন্তু সেটা তো ওরা করে না, সেটা তো মহান আল্লাহর সৃষ্টি, ন্যাচারালভাবে উঠছে, কিন্তু এটা মানতে চায় না, ঠিক আছে। যাই হোক, সবাইকে বুঝ দিক আল্লাহ তাআলা। তো এইটুকুই আর কি। আর বেশি কথা বললে কথা কখনো শেষ হয় না, ঠিক আছে। কথার উপর কথা, কথার উপর কথা, কথা কখনো শেষ হয় না। যদিও আজান দিচ্ছে, তো তারপরেও যেহেতু ভিডিওটা স্টার্ট করে ফেলেছি, তো ভিডিওটা আর পজ করলাম না আর কি। দেখেন আমাদের এখানে শিম গাছে ফুল আসছে, মাশাআল্লাহ বলবেন সবাই। দেখছেন অনেক সুন্দর না ফুলগুলো, আপনার এই বেগুনি কালার ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ। শিম খাবো আমরা। সো এই আর কি, মানে ঋষাঋষি মানুষের মধ্যে থেকে কখনোই যাবে না এই জিনিসটা, খুবই খারাপ জিনিস এই জিনিসটা কিন্তু আসলে। তো যাই হোক, রোদ অনেক পড়তেছে, আমি বাসায় চলে যাব। তো আমাদের এখানে কিন্তু পোরল গাছ মরে গেছে, কিন্তু পোরল আরেকটা উঠছে, দেখেন সেটার ফুল আসছে, দেখছেন সেটার ফুল। সো আজান দিচ্ছে, কথা বলাটা ঠিক হচ্ছে না এই টাইমে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। আর আমি যদি আমার ভিডিওতে যদি কিছু যদি ভুল বলে থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর কি। মানুষ মাত্রিক ভুল, ঠিক আছে, ভুল বললেও বলতে পারি, কারণ ছোট মানুষ, এখনও অনেক কিছু শেখার আছে আপনাদের থেকে। আমার অনেক ভাই, বড় ভাই আছে, বড় বোন আছে, আন্টি আছে, তো অনেক পার্সন আছেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন। অবশ্যই যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর কি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফিজ।